নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি। অমিন কাদ্দাবিকা, নেতৃত্ব তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি। ওয়ালা কাদ্দে উম্মেকা, নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি। অতএব আসবে ফিন্নাস ফি রিহালিহিম, প্রত্যেকটা মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, দেশের সরকার, প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও। কামা তাসবু ফি রাহলিকা, নিজের পরিবারের উপরে যেভাবে খোঁজ খবর রাখো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেভাবে দেখো, সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো। 2 বিলাসিতা থেকে বেঁচে থাকো। এই ছেলে, এটাই মনে করতে হবে তোমাকে। শুধু কেন পদ্মা সেতু, শুধু কেন রাস্তা বানানো, কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় 15-20টা দেশে? ভারতে কেন যাব চিকিৎসা নিতে? ভারতের বড় বড় যেটা মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব। ওই সরকার দিয়েছে 10 লক্ষ টাকা বেতন, আমি দেবো 20 লক্ষ টাকা বেতন। আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে। হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে। সেইটা না হয়ে রাস্তা কেন এত? তো বলছে যে এতই টাকা মেরে খাওয়া যায়। তাহলে পদ্মা সেতু কেন? তো তাহলে আব্দুল্লাহ বলছে যে পদ্মা সেতুর সবাই যে দাস, টাকা মেরে খাওয়া যায়, সেই জন্য বিশ্ববিদ্যালয় করলে কি হয়, মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয়, কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয়, ছেলে মেয়ের শিক্ষার পিছনে ইয়াকে অত্যানাউমা বিলাসিতা থেকে বেঁচে থাকবা। উমার লিখছেন, এলাকার দায়িত্বশীল এক সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে সূক্ষ্মভাবে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা। যেমন ভাবে নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো, নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান। এই কথা লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বিলাসিতা করবা না, কুঁড়ে ঘরে থাকবা বসে, 10-এর পয়সা দিয়ে বিলাসিতা করো না, বিল্ডিং বাড়ি বানায়ও না, দেশের অর্থ সম্পদ দখল করো না, দুবাইয়ে বাড়ি ঘর করো না। ওমর লিখছেন 2 বিলাসিতা করো না। 3 জিয়া আহলি শিরকে, মুশরিকদের বেশ ধারণ করো না, শিরকারীর সহযোগিতা করো না, অমুসলিমদের সহযোগিতা করো না, মুশরিকদের পোশাক পরিধান করো না, অন্যায়ের পোশাক পরিধান করো না। 3 নিজের আত্মার অনুসরণ করো না, সাবধান, নিজের আত্মার অনুসরণ করো না। পত্রে লেখা আছে, উমর লিখছেন, 1 নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে। 2 বিলাসিতা করো না। 3 অমুসলিমদের পোশাক পরিধান করো না, অমুসলিমদের দিনরাত সহযোগিতায় থাকিও না। 4 মনের অনুসরণ করো না, সাবধান থেকো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ন্যায়পরায়ণতা কি জিনিস? আবু জার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহর নবী বললেন, আবু জার ইন্নাকা যায়ফুন, তুমি হচ্ছ দুর্বল মানুষ। ওয়া হাজিহি আমানা, নেতৃত্ব হচ্ছে আমানত।
যার ফলাফল জাহান্নাম, নেতৃত্বের ফলাফল জাহান্নাম, এইটা তুমি বহন করতে পারবে না। পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস? পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস? শুনে রেখো, এক আউয়ালুহা মালামাতুন, প্রথমটাই হলো অভিশাপ। জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে, জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে। দুই সানিওহা গারামা, ফলাফলে জরিমানা দিতে হবে, বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে। তিন বিচার মাঠে জাহান্নাম, তার নাম নেতৃত্ব। আলেমারা, নেতৃত্ব প্রথম হলো অভিশাপ, দ্বিতীয় হলো জরিমানা, তৃতীয় হলো জাহান্নাম। আবার বললেন নেতৃত্ব তিন ধরনের, একজন যাবে জান্নাতে, দুইজন যাবে জাহান্নামে। এক, সত্য তল্লাশি চালালো, সত্য অনুযায়ী কাজ করলো, সে যাবে জান্নাতে। দুই, সত্য তল্লাশি চালালো, সে অনুপাতে কাজ করলো না, এ যাবে জাহান্নামে। তিন, সত্য বিবেচনাই করলো না, চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয়, এখন নাকি তালাকের সমাধা চেয়ারম্যান মেম্বারের কাছে। আল্লাহর নবী বলেন, যারা হক জানেই না ফয়সালা দিয়ে দিল, ওরা যাবে জাহান্নামে। নেতৃত্ব তিন ভাগে বিভক্ত, এক জান্নাত, দুই জাহান্নাম। পৃথিবীর মানুষ সাবধান। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ওয়াইলুন লিল উমারা, নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। ওয়াইলুন লিল ওরাফা, যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। ওয়ালিল উমনায়ে ওয়াইলুন, যাদের কাছে 10-এর সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অচিরেই তারা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে, অচিরেই তারা বিচারের মাঠে বারবার বলবে, ওরে আফসোস, লাউয়ান্না দায়বাহুম মুআল্লাকাতুন বিসরাইয়া, আমার কপালে রশি বেঁধে যদি ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়ায়ুদলানা বাইনাস সামাই ওয়াল আরজে, আকাশ জমিনের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো, আমি চুলের মাধ্যমে ধ্রুব তারা হতে ঝুলতে থাকতাম। এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে, আল্লাহ, আমি যদি আজকে ধ্রুবতারা থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম, এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা একটা খেজুরের বিচার করেছে, যারা একটা খেজুরের বিচার করেছে দুইজনের মাঝে, তারা বিচারের মাঠে বলবে, আল্লাহ, আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম। বহুদিন বক্তব্য বলেছি, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস, তাহলে জনগণকে বলতো, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আমার বাড়ির 10 শতক জমি আছে আমার আব্বার দেওয়া, সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো, আমি তোমাদের সাথে নেই। নেতৃত্ব দিবে উমার, আমি নয়। আবু জার গেফারি নেতৃত্ব চেয়েছিলেন, হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৈয়দুস শুহাদায়ে হামজা বিন আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব। সেই শহীদও হামজার সাথে থাকবে। যেই শহীদ স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতাকে আদেশ করলো, নিষেধ করলো,
স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতা তাকে হত্যা করলো। এই লোকটাও থাকছে হামজার সাথে। আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটে কথা শুনে রেখো পৃথিবীর মানুষ। এক, চারটে। এক, ধ্বংস সুনিশ্চিত বিচারের মাঠে মিথ্যা কথায় ব্যবসা করে যে। দুই, বিশ্বাসঘাতক যুবক যে। তিন, মিথ্যুক দায়িত্বশীল যে। চার, বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে। বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। গরিব মানুষ অহংকার করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য একবারে শেষে এসে বলছি, আল্লাহর নবী বলছেন, আমার সুপারিশ দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে হবে না। আমি দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না। এক, ইমামুন জালুমুন গাসম, স্বৈরাচারী বিশ্বাসঘাতক গাদ্দার নেতা যারা, তাদের আমি সুপারিশ করব না বিচারের মাঠে। তিন, আত্মসাৎকারী বিশ্বাসঘাতক যে ব্যক্তি, তার আমি সুপারিশ করব না। যারা আত্মসাৎ করে তাদের ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আবারও আপনাকে কয়েকটি সতর্কবাণী। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত সূরা ইখলাস হলেও। 4, চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ। জান্নাত সহজ। 1, সচ্ছল অবস্থায় দান। 2, রাগ দমন। 3, মাপ। কারো বিরুদ্ধে মামলা করবেন না, কারো প্রতিশোধ নেবেন না, কাউকে ক্ষমতা দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আর আপনাকে নিয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়েকে নিয়ে যা বলেছি তা শক্তভাবে দেখবেন অবশ্যই। আমার দিনী বোনদের বলছি, আপনি কষ্ট নিয়েন না, মহিলারা সহজেই জান্নাতে যেতে পারবে। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীকে মেনে চলা, আর জেনায় লিপ্ত না হওয়া। যাওয়ার পূর্বে স্টেজে বই আছে, একটা পত্রিকা ফ্রি আছে আমার পক্ষ থেকে, ওটার দাম আমি দিয়েছি। আর একটা পত্রিকা কিনতে হবে, একটা ফ্রি আর একটা কিনা। আর আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন নিয়ে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আছে মিন্নাতুল বারি। আর আমি সাধারণ মানুষ চেষ্টা করেছি এই সময়ে এসে সলাতের নামাজের উপর একটা ব্যতিক্রম বই লেখা। আর দেখেন উপদেশ বইটি আছে কিনা, সলাতের উপরে উপদেশ আর আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলি সংগ্রহ করুন। কয়েকটি জিজ্ঞাসা, আমার হাতের ডান দিক থেকে বইগুলি নিয়ে যাবেন, সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন। আমার দিনী বোনেরা, আদর্শ নারী, আদর্শ পরিবার, এগুলো খুঁজেন। দেখেন তো, কেন হব অবরোধবাসী?